আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার, খুব সহজে তৈরি, অনেক লো ক্যালোরি এবং ফ্যাট ফ্রি একটা ফ্রুট সালাদ। ইফতারের সময় আমরা অনেক ধরনের ফলটলি খাই, তো সাধারণভাবে ফলগুলা কেটে না খেয়ে একবার এভাবে ফ্রুট সালাদ বানায় খেয়ে দেখেন, অনেক অনেক বেশি মজা পাবেন। খুব সহজ তৈরি করা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ টক দই নিয়ে নিছি। এটা ঘরে তৈরি করা টক দই, খুব সহজে তৈরি করে ফেলা যায়, অনেক কম খরচে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এই টক দইটাকে আমি একটু বেঁধে ঝুলায় রাখবো পানি ঝরানোর জন্য। এটা মোটামুটিভাবে আধা কাপের কাছাকাছি গেলে পানি ঝরে, তখন আমি এটাকে ব্যবহার করব। এই আধা ঘন্টার মতো ঝুলায় রাখলেই বোধহয় হয়ে যাবে। ঝুলায় রাখার পরে টক দইটা পানি ঝরার পরে আমি এখানে নিয়ে নিলাম। পানি ঝরার পরে এটা আধা কাপের একটু বেশি আছে মনে হয়। আধা চা চামচের মতো চাট মশলা দিব, কিংবা চটপটির মশলা। এটা ঘরে তৈরি করা চাট মশলা, খুব মজা, কেউ চেষ্টা করে দেখতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমি। যাই হোক, একটু গোলমরিচের গুঁড়া দিব, শিকে চা চামচ। 1 চা চামচের কাছাকাছি, একটু কম, বিট লবণ দিলাম। বিট লবণ দিলে খাইতে ভালো লাগে। প্রায় 2 চা চামচের মতো চিনি। চিনিটা নিজেরা টেস্ট বুঝে দিবেন, যে যেরকম খান। আর অল্প একটু লেবুর রস। লেবুর রস আমি কম, লেবুর দাম কম থাকা অবস্থায় আমি লেবু কিনে রস করে রাখি ফ্রিজে, বছরখানেকের উপরে থাকে। কেউ চেষ্টা করলে দেখতে পারেন, দুঃসময় খুব কাজে লাগে। যাই হোক, এখন আমি এটাকে মিলায় নিব। সবচেয়ে ভালো আমি এটাকে একটু ফেটে নেই, তাহলে জিনিসটা খুব ভালো হবে। ভালো মতো ফেটে নিলাম, যাতে দইয়ের দলাগুলো ভেঙে যায়, কোথায় গেছে আর কি। যাই হোক, বাকিটা মিলানোতে সময় হয়ে যাবে। এখন আমি এর সাথে কিছু ফল আর ফ্রুটস মিশাবো। তো ফলের মধ্যে আমি নিচ্ছি হচ্ছে পেয়ারা আর কলা। যেটা দেশি জিনিস সেটা হচ্ছে ফল, আর ধরেন যেগুলো বিদেশি জিনিস, মানে স্ট্রবেরি, মাল্টা, আঙ্গুর, আপেল, এগুলোকে বলি ফ্রুটস। আমরা মাঝে মাঝে বলি না ফল অ্যান্ড ফ্রুটস, অথবা ফল ফ্রুটস খাবো, এই দুইটা মিলাই হচ্ছে ফল ফ্রুটস। যাই হোক, আমি এখন এইগুলাকে এইটার সাথে দিয়ে মেখে নেব। আমি এখানে প্রতিটা আইটেম উঁচা উঁচা করে আধা কাপ করে নিছি আর কি, মানে বলতে পারেন সমান সমান আধা কাপের একটু বেশি করে আর কি নিছি। দিয়ে দিলাম। এখন আলতো হাতে এটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে বিশেষ করে মালটা, কমলা এগুলাতে ভেঙে না যায়। বাস, ভালো মতো মাখা হয়ে গেল। এখন আপনাদের আমি একটা বাটিতে উঠাই, কাছে থেকেও দেখাই, পরিবেশন করে দেখাই আর কি। এই দেখেন, হয়ে গেল আমার খুবই কম ঝামেলায়, খুব লো ক্যালোরির অসাধারণ স্বাদের ফ্রুট সালাদ। আমি এখানে মেয়োনিজের বদলে ব্যবহার করলাম ঘরে তৈরি টক দই। অনেক স্বাস্থ্যসম্মত, অনেক লো ক্যালোরির, তেলের কোনো চিটাফাটাও নাই এটার মধ্যে। আর এতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল যোগ বিয়োগ করে নিতে পারেন, যার যার রুচি, যার যার সামর্থ্য অনুযায়ী, কোনো অসুবিধা নাই। এই সালাদটা খাইতে যে কী মজার, একবার না বানায় খেলে বুঝবেন না। বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় এত রিফ্রেশিং, আর পেটটাও যেমন ভরে, তৃপ্তিও তেমন পাবেন। অনেকেই আমরা বিভিন্ন ধরনের ফল খাই ইফতারিতে, সে জায়গায় এই সালাদটা একবার বানায় খেয়ে দেখেন। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।